তু কাহারে তু মেরে কো। হিরো আলমের কোন গুণটা আছে তিনটার মধ্যে? আপনারা তো অনেক ভক্ত, চিকন আলীর চাইতে আপনি জনপ্রিয় কতজন? মুন্না খান দুইটা সিনেমা করছে, দুইটা সিনেমা করে সে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। রাসেলের চিকন আলী সারাদিন কোনো কাজ নাই, ওরে তো মনে করেন মানে কেউ মনে করে কাজেই নেয় না, সারাদিন খালি হিরো আলম নিয়ে বদনাম। হিরো আলম আর হচ্ছে চিকন আলী, ওই দুইটা থেকে একটার কাছ থেকেও মানুষের কোনো কিছু শিখার নাই, বুঝছেন? চলচ্চিত্রে যারা যায় তাদের কাছ থেকে মানুষ কিছু শিখে, তারা কোনো কিছু তৈরি করে আর এটা দেখে মানুষ কোনো কিছু শিখে। আর হিরো আলম আর হচ্ছে চিকন আলী ওরফে মুন্না, ওদের আসলে কি, ওদের কাছ থেকে মানুষের কি শিখবে? ওরা হচ্ছে ব্যস্ত হচ্ছে একজন আরেকজনকে খোঁচা দেওয়া নিয়ে, নিজেরা ভালো একটা কোনো কিছু কন্টেন্ট তৈরি করতে পারে না, ভালো কেউ এখন পর্যন্ত ভালো একটা সিনেমা তৈরি করতে পারে নাই, ভালো একটা কোনো কিছু তৈরি করতে পারেন নাই। যেমন চিকন আলীর কিছু আপনারা পোস্টার দেখতে পারতেছেন, থাম্বনেল ব্যানার দেখতে পারতেছেন, যে তার লেভেল কী লেভেলের ভিডিও সে বানাতো, কী লেভেলের ভিডিও মানুষকে দিত। হ্যাঁ, ভিডিও থাম্বনেলগুলো দেখেন, নামগুলো দেখেন। আর এদিকে চিকন আলী, হিরো আলম, সে তো একটার পর একটা সমালোচনার মধ্যেই থাকে। সে একটা মানুষকে সুস্থ কী বিনোদন দিবে, তাদের কাছ থেকে মানুষ কী শিখবে? আমি আমার নিজস্ব মতামত থেকে বলতেছি, আমি এখন পর্যন্ত হিরো আলম বা চিকন আলী তাদের কাছ থেকে, দুজনের মধ্যে কারো কাছ থেকে এখন পর্যন্ত শিক্ষামূলক কোনো কিছুই এখন পর্যন্ত পায়নি। তারা কিভাবে চলচ্চিত্রের মতো একটা প্রতিষ্ঠানে যায় বা ওইখানে গিয়ে তারা আবার নির্বাচন করার মতো যোগ্যতা চায়, আমি এটা বুঝি না যে তাদের কাছ থেকে এখন পর্যন্ত মানুষ আসলে এক্স্যাক্টলি শিখছে এটা কি, তারা কি শিখাইছে এখন পর্যন্ত মানুষকে। আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।